ঘাটলে আমরা পাই মুনাফিকরা একটা মসজিদ তৈরি করছিল, যেই জায়গার মধ্যে ইমাম সাহেব দাঁড়াবে ওই জায়গার মধ্যে একটা তারা গর্ত করছিল। তারা চিন্তা করছে নবীকে দাওয়াত দিয়ে রে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে নবীজি নামাজ পড়তে দাঁড়াইলে নবীজিকে এখানে ভাড়া দেওয়া হবে। সাথে সাথে জিবরাইল ওহী নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যাচ্ছেন? নবীজি বলতেছে ওইখানে একটা মসজিদ হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, ওইখানে আমি যাচ্ছি। ওই মুহূর্তে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাহাবাদেরকে হুকুম দেন ওই মসজিদটা যেন জ্বালিয়ে দেয়। কেন? ওই মসজিদের মধ্যে আপনার বিরুদ্ধে কথা বলা হচ্ছে, আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করে দেওয়া হয়েছে। ওই মুহূর্তের সাথে সাথে যাইয়া ওইখানে সাহাবায়ে কেরাম ওই মসজিদের মধ্যে আগুন লাগাইয়া শেষ করে দিয়েছেন। তাহলে যে মসজিদের মধ্যেও রাসূলের পাকের বিরুদ্ধে কথা হবে ওই মসজিদে রাখা যাবে না। তাহলে রাসূল ইশকে রাসূল, রাসূলের মুহাব্বত যেখানে থাকবে এখানে আমরা আছি। ইশকে রাসূল, রাসূল মুহাব্বত যেখানে নাই সেখানে আমরা নাই। সে আমার বাপ হোক, ভাই হোক, আত্মীয় হোক, তার সাথে কোনো একটা সম্পর্ক আছে? সম্পর্ক নাই। তাহলে আমরা কেন বলতে চাই ইয়াজিদ কাফের? ইতিহাস খুঁজলে আমরা অনেক কিছু পেয়েছি। এমনি এমনি আমরা বলি না। আমাদের পূর্বে মুজতাহিদ যারা ছিলেন, যারা লক্ষ লক্ষ হাদিস ইবারত তারা পড়েছেন, মুখস্থ করেছেন সনদ সহকারে, ওই সমস্ত আবেদ যারা ছিল, মুজতাহিদ যারা ছিল, যাদের কাছে টোটালি কোরআন ও হাদিসের জ্ঞান তাদের ভিতরে ছিল, ওই সমস্ত মুজতাহিদগণ ইয়াজিদকে কাফের বলেছে। তাই আমরা ওইখান থেকেই ইয়াজিদকে কাফের বলি। তারা কি মুসলমান বলার কোনো সুযোগ পাওয়া যাবে